আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা এইচএসসি 2025 সালে ভেক্টর থেকে যে প্রশ্নটা আসছিল সেটা সমাধান করব। তো দেখো, এখানে প্রশ্নে দেওয়া আছে কোনো একটি বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। গ নাম্বার প্রশ্ন হলো সরণ ভেক্টর কত। তো সরণ ভেক্টর কিভাবে বের করে? তোমরা সবাই জানো যে গ নাম্বার যদি এখানে লিখি, সরণ ভেক্টরটা কি? সরণ ভেক্টরটা হলো যে দ্বিতীয় যে বিন্দুটা আছে, এই দ্বিতীয় বিন্দু থেকে যদি আমরা প্রথম বিন্দু বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সরণ ভেক্টর পেয়ে যাই। তো এটাকে যদি আমরা ধরি R1, এই বিন্দুটাকে যদি ধরি R2, তাহলে আমাদের কি হবে? R2 মাইনাস R1, এটা হবে কিন্তু আমাদের সরণ ভেক্টর। তো সরণ ভেক্টরটা কি? যে আমি আমার যে দ্বিতীয় বিন্দুটা আছে, দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুটা বিয়োগ করব, যে ভেক্টরটা পাওয়া যায় সেটা কিন্তু আমাদের সরণ ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো, এখানে এই যে দ্বিতীয় বিন্দু যেটা আছে 4, আর এখানে আছে কিন্তু 1, তাহলে আমরা কি করব? 4 মাইনাস 1। তো তোমরা সবাই জানো যে প্রথমটা কি হয়? আই ক্যাপ হয়, এরপর প্লাস। দ্বিতীয় দেখো, এখানে আছে 5, এইখানে আছে -1, তাহলে কিন্তু 5 থেকে -1 যখন বাদ দিব, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা হলো জে ক্যাপ প্লাস। এখানে দেখো -3 আছে আর এখানে আছে 2, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে -3 -2 কে ক্যাপ। তাহলে এটার অ্যান্সার কি হবে? 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ -5 কে ক্যাপ। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। গ নম্বর প্রশ্ন হলো উদ্দীপক অনুসারে কৃতকাজ বলের পক্ষে কিনা। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, এখানে কৃতকাজ বের করতে হবে। কৃতকাজটা যদি ধনাত্মক হয় তাহলে বলের পক্ষে হবে, আর কৃতকাজটা যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু বলের বিপরীত হবে। তো কৃতকাজের সূত্রটা কি? তো তোমরা সবাই জানো যে কৃতকাজ কি? W=F S, অর্থাৎ বল এবং সরণের ডট গুণফল। এটাই হলো আমাদের কৃতকাজ। দেখো, এখানে বলের যে ইয়াটা দেওয়া আছে, বলের যে ভেক্টর মানটা দেওয়া আছে, ভেক্টরটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আর সরণের যেটা, এটা কিন্তু আমরা এখানে বের করছি। তো এখন আমাদের যে কাজটা সেটা হলো আমাদের এই দুইটা কিন্তু জাস্ট ভেক্টর গুণ করলেই হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, আচ্ছা এখানে আমরা করি, এই লাইনটা মুছে দিই। এফ এর মান কত? দেখো, এফ এর যে ইয়াটা দেওয়া আছে, ভেক্টর রূপটা 5i প্লাস 2j প্লাস 3k। এইটার সাথে আমাদের এই যে এইটা ডট গুণ করতে হবে। তাহলে ডট চিহ্ন দিয়ে এখানে জাস্ট গুণ করে দেব। 3i প্লাস 6j মাইনাস 5k। তাহলে ডট গুণ কিভাবে করে? ডট গুণ করে তোমরা সবাই জানো যে আই ক্যাপের যে সহগ, সহগের সাথে সহগের গুণ, এই যে এইভাবে এইটার সহগের সাথে এইটার সহগ গুণ, তাহলে কত? 3×5 = 15। আর এই 2 এর সাথে এই 6 এর গুণ, তাহলে 6 × 12। এই 3 এর সাথে এই -3 এর গুণ, তাহলে 3×3 = 9। আচ্ছা, তাহলে এখানে কত থাকে? সরি, এটা হলো 5। তাহলে 3×5 = 15। দেখো, -15 আর +15 কাটা, তাহলে এখানে থাকে 12। এইখানে যে 12 এত জুল হবে, এটা যেহেতু ধনাত্মক, তাহলে কিন্তু এটা বলের পক্ষে কাজ করবে। তো এইটাই ছিল এইচএসসি 2025-এ ঢাকা বোর্ডের ভেক্টর থেকে আসা প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো।